আসসালামু আলাইকুম। আজকে আমি খাড়া মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। তবে খাড়া মশলা দিয়ে গরুর মাংস রান্না খুব মজা হয় এবং অসাধারণ একটা টেস্ট আসে। অবশ্যই আপনারা বাসায় খাড়া মশলা দিয়ে গরুর মাংস রান্না করবেন। তবে এই খাড়া মশলা দিয়ে গরুর মাংস রান্নাটা খুব ফেমাস হয়েছে। তো চলুন কিভাবে খাড়া মশলা দিয়ে গরুর মাংস রান্না করতে হয়। প্রথমে একটি পাত্রে আমি তেল দিয়ে দিব। এরপর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ সম্পূর্ণ আলাম রাখতে হবে। এখানে একদম কুচি কুচি করে নিতে হবে, এগুলো বাটা যাবে না, পেস্ট করা যাবে না। তো এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে হালকা টেলে নেব। তারপর আমি এতে তেজপাতা দিয়ে দিব এবং গরম মশলাগুলোও আলাম দিতে হবে এখানে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখানে আমি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দুই রকমের দিয়েছি, সাদাটাও দিয়েছি, কালোটাও দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, এরপর মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। তবে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে টেস্টটা ভালো আসবে। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব কষানোর জন্য। যখন মশলাটা কষে আসবে ভালোভাবে, তখন এতে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো মাংসই ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এবং অবশ্যই হাই হিটে রান্না করতে হবে। তারপর এটা আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর পরে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এবং আমি এতে গরম পানি করে নিয়েছি। এখন আমি এতে গরম পানি অ্যাড করে দেব। মাংসটা কষানো হয়ে গেলে যখন ঝোলটা দিবেন অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বহাল থাকবে। যদি স্বাদ পেতে চান অবশ্যই গরম পানি ব্যবহার করতেই হবে, ঠান্ডা পানি দিলে স্বাদটা ফিকে পড়ে যাবে। এরপর আমি এতে আলু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এখানে আমি আলু দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। আর গরম পানি দেওয়াতে মাংসটাও খুব দ্রুত রান্না হয়ে যায়। এরপর আমি যখন মাংসটা হয়ে আসবে তখন আমি জিরার গুঁড়াটা দিব। তবে অবশ্যই জিরার গুঁড়াটা শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। তারপরে আমি আরও কিছুক্ষণ সময় রাখবো। চুলার আঁচটা একদম কমিয়ে দিব কিছু সময়ের জন্য। এতে করে মাংসটা আর একটু ভালোভাবে সেদ্ধ হবে এবং নরম তুলতুলে হয়ে যাবে, মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছে যাবে। আমি একদম মিডিয়াম আঁচে দিয়েছি, একদম লো। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়ে গিয়েছে, ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে, কত সুন্দর তেলটা বের হয়ে এসেছে। এভাবে ঘরে তৈরি করে খাড়া মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা এবং দারুণ টেস্ট হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন।